আচ্ছা, ভিডিও অপটিমাইজেশনের এমনিতে কোনো প্লাগইনস নেই। আপনার ওখান থেকে ওই হ্যান্ড ব্রেকটা ওপেন সোর্স অনলাইনে পাওয়া যায়। ওটা নামায় হচ্ছে জাস্ট হচ্ছে ভিডিওটাকে আপনি ওয়েব কম্প্রেস করে দিবেন। একটা অপশন থাকবে ওই ফাইলের মধ্যে ওয়েব কম্প্রেস, ভিডিওটা ওখানে আপলোড দিয়ে জাস্ট ওটা করে দিলেই আপনার ভিডিওটা অপটিমাইজ হয়ে যাবে। পরে আপনি আপ দিয়ে দিবেন সাইটে। স্যার একটু আরেকবার বলেন স্যার, আমি এখনই। হ্যাঁ, এখানে উপরের একটা ইয়ে দিলে এটা দেন। দেখেন তো এখানে টোটাল কতগুলো ফলোয়ার আছে এখানে। হ্যাঁ, এদেরকে ক্লিক করেন তো। এই যে এখানে সি অল এত এমপ্লয়িজ ইন লিঙ্কডইন। আচ্ছা, এটা না, এটা না, এই যে ফলোয়ার্স যেটা আছে টোটাল, এগুলো এখানে দেখা যাচ্ছে না? অথবা এই যে এখানে পিপলে যান, এই যে এখান থেকে। হ্যাঁ, যান নিচের দিকে দেখেন, এটা এমপ্লয়ি। আচ্ছা, এখান থেকে যাদেরকে পাচ্ছেন দেখেন, এখান থেকে এদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠানো যায় কিনা। কানেক্ট রিকোয়েস্ট পাঠান। হুম, এদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠান, যাদের যাদের অ্যাভেলেবেল আছে সবাইকে কানেক্ট রিকোয়েস্ট পাঠান। তো ওরা যদি আপনার এই রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে তাহলে তো আপনি তার ফ্রেন্ড হয়ে গেলেন, তাই না? আপনি তার ফলোয়ার হয়ে গেলেন। এখন আপনার পোস্টগুলো কিন্তু সে দেখতে পাবে। এভাবে কিন্তু আপনাদের এই গিগের ক্লিক ইমপ্রেশন এগুলো বাড়বে। ওই শুধু আপনার এখানে যারা আছে সবাই আমাদের বাংলাদেশি, কথা বুঝতে পারছেন? এরা আপনাদের অনেক সময় ইন্টারেস্টেড নাও হইতে পারে। যখনই আপনার এটাকে স্ক্রল করে চলে যাবে, তার মানে আপনার সাইটের, আপনার গিগের কিন্তু ট্রাফিক কমে যাবে। সে এটাকে স্ক্রল করলো, যদি দেখে, তারপর হচ্ছে কি আপনার এখানে একটা ক্লিক করে, আর তার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে, তাহলে তো বুঝতেছেন আপনার এটার ক্লিক ইমপ্রেশন অবশ্যই বেড়ে যাবে। আর আপনার এটা দিলেন, গিগ মার্কেটিং এখানে করলেন, দেখলোই না, গুরুত্বই দিল না, তাহলে কিন্তু কোনো লাভ নেই। কথা বুঝতে পারছেন কি না? এইভাবে আপনার অবশ্যই, এই যে আপনি কান্ট্রি দিয়ে এখানে সার্চ করলেন না, এখানে এটাকে ক্লিক করেন। হ্যাঁ, ইউনাইটেড স্টেট, তারপর হচ্ছে অন্যান্য যে ইয়েগুলো আছে, যেমন পাকিস্তান বাংলাদেশ বাদ দেন। এখানে টোটাল সিমোরে যান। সিমোর, হ্যাঁ, দেখেন ইউনাইটেড কিংডম। হ্যাঁ, এটা ক্লিক করেন। এখানে টোটাল 295টা আছে। লিঙ্কডইনের সুবিধা এটাই, আপনি এখান থেকে, হ্যাঁ, যাদের পসিবল আপনি তাদেরকে বিবিএ, শোনেন শোনেন আরেকটা বিষয়। এখানে আমাদের আইটি ইন্ডাস্ট্রি ছাড়া যারা আছে, যারা দেখা গেছে যে আপনার এদের প্রোফাইল টোফাইল একটু সময় থাকলে ঘাটাঘাটি করেন যে তাদের ইন্টারেস্টটা কোন জায়গায় আছে। আমরা কিন্তু এটা ওয়ার্ডপ্রেস দিয়ে সার্চ করছি। টোটাল আপনার ৭৯,৪০৬ জন ফলোয়ার আছে এটা। তো এই টাইপের আপনার HTML CSS আছে, তারপর হচ্ছে অন্যান্য যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে, এগুলোর নাম দিয়ে আপনি সার্চ করবেন, দেখবেন এগুলোর এখানে কত ফলোয়ার আছে। তাদের সাথে আপনি কানেক্ট থাকবেন এখানে। কথা বুঝতে পারছেন কিনা? এই হচ্ছে আমার সাইটটা। আমাদের মেন সাইটটা এখান থেকে ভিজিট করি আমি। সাইটে কিন্তু কোনো কিছু নাই আপাতত। আচ্ছা, এমনিতে সবগুলো প্লাগইনস তো দেওয়া ডেমো আছে। ইম্পোর্ট করা ছিল তো। হ্যাঁ, ডেমো তো ইম্পোর্ট করা ছিল। আচ্ছা, ডেমো ইম্পোর্ট নাই, ডেমোটা আমি ইম্পোর্ট করে দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে স্যার। স্যার সুপার মার্কেটটাও দিতে পারেন স্যার, সমস্যা নেই। আচ্ছা, দিচ্ছি আমি। আমাদের ই কমার্স সাইটের মধ্যে আপনার লাইভ চ্যাটটা খুবই জরুরি, কথা বুঝতে পারছেন কি না? ই কমার্স সাইটে লাইভ চ্যাট না থাকলে আপনার সাইটের আমার মনে হয় যে 40%ই থাকে না। কারণ একটা ই কমার্স সাইট, কাস্টমার আসবে, সাইট ভিজিট করবে, প্রোডাক্ট সম্বন্ধে তার জানতে হইতেই পারে, সাথে সাথে সে লাইভ চ্যাটের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার তার কোনো কুইরি থাকলে সেগুলো জেনে নিবে। এই জন্য আমাদের সাইটটাতে আমরা একটা লাইভ চ্যাট এখন অ্যাড করব। খুব সিম্পল একটা প্লাগইনটা দিয়ে
সিম্পল কিছু কাজ আর কি, আর কিছু না। আচ্ছা, এর আগে আমি ডেমোটা ইম্পোর্ট করে নিচ্ছি এখান থেকে। আচ্ছা, এখানে একটু ঝামেলা আছে। আপনার ম্যাক্সিমাম ফাইল সাইজ আপলোডের এখানে একটা ইরোর দিছে, দ্য আপলোডেড ফাইল এক্সিস্ট দ্য আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ। এটাকে আমি আপনাদের বলছিলাম যে এই ধরনের কোনো ইরোর যদি আসে তাহলে আপনারা এই যে এই সফটওয়্যার অপশনে এসে পিএইচপি ভার্সনের ইয়েটা আছে এই অপশনে ঢুকবেন। এটা কিন্তু একটা ওয়ার্ডপ্রেসের ইরোর, এটা আমরা এখন এখান থেকে ফিক্স করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই অপশনে এসে এখানে দেখবেন ইউ হ্যাভ সিলেক্টেড নেটিভ পিএইচপি ভার্সন। আচ্ছা, আমাদের পিএইচপি আপডেট চাচ্ছে, আমার আপডেট দেওয়ার দরকার নেই। এখান থেকে পিএইচপি আইএনআই ফাইলটা অ্যাক্সেস পাচ্ছে না কেন? আচ্ছা, কারেন্ট এই যে এটা দেওয়ার পরে আমার এটাতে আসছে আর কি। এখন দেখেন এই যে ম্যাক্সিমাম ফাইল সাইজ, আপলোড ম্যাক্সিমাম ফাইল সাইজ এখানে 2 মেগাবাইট দেওয়া আছে। কেমন? এই 2 মেগাবাইটটাকে আমরা চেঞ্জ করে দেব এখান থেকে। আমি 128 মেগাবাইট দিয়ে দিলাম। এখন যে কোনো সাইজের ফাইল আমি আপলোড দিতে পারবো। কেমন? এখন আমি এটাকে রিলোড দিই আবার। আপনাদেরকে আমি 50টা লিস্ট দিছিলাম, এই 50টা লিস্টের মধ্যে এইটা একটা ছিল। ওয়ার্ডপ্রেসের আপনার বাগ ফিক্সিংয়ের 50টা লিস্ট আমি আপনাদের দিছিলাম। সেম এরর কেন দেখাইলো? আচ্ছা, এটাকে সেট এস কারেন্ট ভার্সন আমি দিয়ে দিচ্ছি। দেখো ওয়ার্ডপ্রেসটা 7.4 ইয়া করা আছে পিএইচপিটা, এখন আর প্রবলেম হবে না আশা করি। ও আচ্ছা আচ্ছা স্যার, 2-1টা প্লাগইনস দরকার নেই, এগুলো কেটে দিচ্ছি স্যার। আচ্ছা, এখানে শপিং কার্টের রিলেটেড যে প্লাগইনগুলো আছে যেমন উকমার্স, তারপর হচ্ছে গিয়ে ওয়াইটিএইচ, হ্যাঁ
এগুলো আপাতত কাটার দরকার নেই, একটু পরে কাটেন। জি স্যার। আচ্ছা, এখন আপাতত আশা করি ওই প্রবলেমটা আর থাকবে না। ব্যাপার কি? ফাইলের নাম দিলাম হচ্ছে আপনার php.ini। স্যার এখন মনে হয় হয়ে গেছে, দেখেন। নির্দিষ্ট কিছু ইয়ে আছে, এডিট। আচ্ছা, স্যার, স্যার আপনি জি জি চেক, ঠিক আছে, স্যার আপনি একবার চেক করেন, আমার এখানে শো করতেছে। ওকে। হুম, এখানে ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে দেখেন। আচ্ছা, আপনাদের তো এগুলো মোটামুটি এডিট করে দেখাইছিলাম। এখন আসি, আমি আবার প্লাগইনসে যাই। আমাদের লাইভ চ্যাটের জন্য যে প্লাগইনটা ইয়ে করতে হয় সেটা হচ্ছে কি আপনার প্লাগইনটার নাম হচ্ছে ক্রিস্প লাইভ চ্যাট। তবে এটা ই কমার্সে কোন ডেমোটা ইম্পোর্ট করা হলো? ই মানে কমার্সের ডেমো বুঝলাম না, না, এটা ইয়াটা ডেমো। সাইটের ডেমো ইম্পোর্ট করা হয়েছে। এই যেটা ক্রিস্প লাইভ চ্যাট, আপনার এখানে ডেমো ইম্পোর্ট করা হয়েছে। শপিং কার্ট যেই থিমটা আছে না, থিম ফেসিয়াল, সেটার ডেমো জি আইটেমগুলো স্যার। ইম্পোর্ট করা হয়েছে এখানে। এই যে এখানে ডেমো আইটেমগুলো ইম্পোর্ট করা হয়েছে। আচ্ছা, এখন এই প্লাগইনটাকে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। এখন দেখেন আমাদের এই যে সাইটের ইয়েটা চলে আসছে এখানে। সেটিংসটা আসছে কানেক্ট উইথ ক্রিস্প। এখানে এসে কন্টিনিউ দিলাম ওয়ার্ডপ্রেসের সাথে।
তারপর হচ্ছে গো টু মাই ক্রিস্প সেটিংস, তারপর হচ্ছে গো টু মাই ইনবক্স। আমি সেটিংসে যাব আগে। আচ্ছা, ফোন নাম্বারটা আমি চেঞ্জ করে দিই। জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো সেভেন, পরে আরেকটা ডিজিট কি যেন 06। এই তো আপনার নাম্বার নাকি? থাম্বনেইল আমি এখান থেকে এটা আচ্ছা, এই থাম্বনেইলটা আমি দিয়ে দিচ্ছি এখানে। কেমন? আচ্ছা, এখন ওয়েবসাইটের নামটা দিতে হবে আমাকে এখানে। ওয়েবসাইটের ইনফরমেশনগুলো দিয়ে দিচ্ছি আমি এখান থেকে। আমার নোটিফিকেশন অলরেডি চলে আসছে। কেমন? আচ্ছা, ওয়েবসাইটের লিংক দিব হচ্ছে আমি ওখানে ওখানে একটু ভুল করে ফেলছি। ওয়েবসাইট নেম এখানে থাকবে। অনলাইন শপ, ওয়েবসাইটের নাম দিলাম। আচ্ছা, মোটামুটি বাকি সব ঠিক আছে। এখন এই সাইটটার মধ্যে আমি আসি। সাইটটাকে যদি আমি রিলোড দিই তাহলে দেখবেন যে এই কর্নারে আমার চ্যাটের একটা অপশন চলে আসার কথা। এই যে চলে আসছে, আমার চ্যাটের অপশনটা চলে আসছে। কেমন? তো এটা যদি আমি ওপেন করি, এখানে যখন সেটিংসে আপনি ওয়েবসাইটের নাম, ডোমেইন সব কিছু দিবেন, সাথে সাথে এটা চলে আসবে। আচ্ছা, এখানে আমি বাই ডিফল্ট একটা দিয়ে রাখছিলাম, ওটা আগে থেকে চলে আসছে আর কি। এগুলো হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে কি, এটা হচ্ছে ইনবক্স। কেমন? এই ইনবক্স থেকে আপনি যত ধরনের মেসেজ আছে এখান থেকে পাবেন। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার ভিজিটরের যে ইয়াটা আছে সেটা এখান থেকে পাবেন। এখানে মেসেজ অপশন আছে। এই মেসেজ দিল কি আবার? হ্যালো স্যার, আপনারা কেউ কি মেসেজ দিচ্ছেন নাকি এই সাইট থেকে?
এটা তো অন্য কেউ। স্যার নিশাদ ভাই দিছে। আচ্ছা, তাহলে এই যে ভদ্রলোক আমাকে মেসেজ দিছে, ইনি কোথায় আছে এটা আমি মানে খুঁজে বের করতে পারবো যে কোন দেশের কোন শহরে আছে। যেমন এখানে দুইজন ভিজিটর আমার দেখাচ্ছে, দেখেন একজন হচ্ছে গিয়া ঢাকা বাংলাদেশ, আর এখানে আরেকজন আছে। আমি যদি এটাকে বড় করি, জুম করি, তাহলে দুইজনকেই আমার ঢাকাতেই লোকেট করতেছে। কেমন? দুইজনকেই ঢাকাতে লোকেট করতেছে। তা আমি যদি এর রিপ্লাই দেই, থ্যাংক ইউ ফর ভিজিটিং আওয়ার ওয়েবসাইট। কেমন? তা আমি এটা পাঠাই দিলাম, এইখানে চলে আসবে, এই যে এখানে চলে আসছে। কেমন? এটা বাই ডিফল্ট আগের সেটিংসের কারণে এটা আসছে, এখন থেকে এটা আসবে। তা আমি যদি যেই যে I need a hoodie for 21 years lady। তো এটা হচ্ছে কি আমি অ্যাডমিনকে জিজ্ঞেস করলাম আর কি, সাইটের মেসেজ দিলাম অ্যাডমিনকে। অ্যাডমিনের এখানে আবার দেখেন চলে আসছে। ওরে বাবা, অনেক মেসেজই তো চলে আসছে, দেখা যায় অনেকে পাঠাইছেন। এই যে এখানে একজন মেসেজ দিছে যে আপনার আই নিড এ হুডি ফর 21 ইয়ার্স ওল্ড লেডি। আচ্ছা, ইয়েস দিস প্রোডাক্ট ইজ অ্যাভেলেবেল। কেমন? এটা আবার হচ্ছে গিয়ে ইউজারের কাছে সাথে সাথে পৌঁছে যাবে, এই যে এখানে চলে আসছে। কেমন? এই হচ্ছে গিয়ে আপনার লাইভ চ্যাটের যে অপশনটা। আমরা এটাকে অন্য কোনো ব্রাউজার দিয়ে দেখি, অন্য কোনো ব্রাউজারে আমি এটাকে ওপেন করি। আপনি সাইটে ঢুকবেন, সাইটে ঢুকার সাথে সাথে এখানে লাইভ চ্যাটের একটা অপশন আছে, এখানে আমি একটা দিয়ে রাখছি, এই যে হচ্ছে। আমি দিছি মেসেজ, দেখেন তো দিছে কিনা। হ্যাঁ, মেসেজ আসছে সাথে সাথে, এই যে সাউন্ড হয়েছে তো, কিন্তু সবাইকে তো দেখা যাচ্ছে ঢাকার মধ্যেই। ঘটনা কি? ঢাকায় 3 জনকে দেখাচ্ছে কেন? ঢাকা বাংলাদেশে 1 2 3 জন ইউজার আছে, 33 30। আচ্ছা, এই ইউজারটা কোথায় আছে দেখি। ও, এটা তো ঢাকার মধ্যেই ছিল। সবাইকে ঢাকায় লোকেট করতেছে। কিন্তু স্যার আমি তো রংপুর থেকে দিলাম। চ্যাটবক্সটা ওপেন হয়ে বাই ডিফল্ট মেসেজটা দেওয়ার জন্য আমার ট্রিগার নামক একটা প্লাগইন আছে এই লাইভ চ্যাটের ভিতরেই, লাইভ চ্যাট রিকোয়ার্ড, সেটা আমাকে ইনস্টল করতে হবে। কেমন? এই যে আমি প্লাগইনসে যাই, আমাকে দেখেন এখানে আনলিমিটেড এগুলো সব ফ্রি দিছে এখানে এই প্লাগইনের সাথে। কেমন? স্ট্যাটাস পেজ, এটা এটা আমার অলরেডি দেওয়া আছে, এই যে পেজ স্ট্যাটাস এরিয়াটা।
এর ভিতরে দেখেন আর একটু নিচে গেলেই পাবেন এই যে ট্রিগার। এই ট্রিগারটা আমাদের ইনস্টল করে এটা সেট আপ করতে হবে আর কি। আর এটার ভিতরেই আমরা বাই ডিফল্ট যে মেসেজটা দিতে হয় সেখানে এটা আমি সেট আপ করে দিলেই সাইটটা ওপেন করার সাথে সাথে আমার বাই ডিফল্ট মেসেজটা দেখাবে। আচ্ছা, অনেকক্ষণ হয়ে গেছে। এই যে ট্রিগারটা আছে এই ট্রিগারটাকে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। কেমন? ওখানে আগের আর একটা ট্রিগার ছিল, ওটা আমার দরকার নাই, আমি নতুন আরেকটা ট্রিগার অ্যাড করব। কেমন? ওইটা ডিসেবল করে দিয়ে আমি এটাকে এনেবল করে দিচ্ছি। আচ্ছা, এটার কাজ হচ্ছে আপনার ট্রিগারের আপনি একটা নাম দিবেন। আমি দিলাম হচ্ছে আপনার লাইভ চ্যাট। আচ্ছা, এখানে এই কনফিগারে এসে আপনার শো মেসেজ, এটা হচ্ছে কি আমি যেটা বললাম সাইটটাতে সাথে সাথে ঢোকার সাথে সাথেই আমার মেসেজটা শো করবে আর কি। কেমন? এখানে বাই ডিফল্ট একটা মেসেজ আমি দিয়ে দিব। এটা ডিফল্ট লোকেশন। আচ্ছা, বাই ডিফল্ট মেসেজ আমি দিলাম, বাংলায় লিখে দিই। আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। কেমন? এই মেসেজ বাই ডিফল্ট আমাকে দেখাবে। তারপর হচ্ছে গিয়ে চ্যাট বক্স ওপেন হয়ে যাবে, তারপরে একটা সাউন্ড দিবে আমাকে। কেমন? আচ্ছা, একটু এই কনফিগারেশনগুলো আপনার কোন পেজের মধ্যে আপনি এটাকে দিতে চাচ্ছেন। কেমন? অন পেজ আমি হচ্ছে গিয়ে আপনার এই যে সাইটের জাস্ট হোম পেজ যেটা আছে সেটাতে আমি দিতে চাচ্ছি। তা আমি এখানে জাস্ট ইউআরএলটা এখানে দিয়ে দিব। যদি অন্য কোনো পেজে আপনি দিতে চান, অ্যাবাউট আস বা অন্য কোনো পেজে দিতে চান, তাহলে সেটা দিয়ে দিবেন। কেমন? তো সেই পেজেও এটা দেখাবে। আপনি যদি আদার্স কোনো পেজেও দিতে চান সেক্ষেত্রে আপনি অ্যাড পেজ দিবেন, তাহলে অ্যাড হয়ে যাবে। কেমন? বাকি যে সেটিংসগুলো আছে এগুলো এভাবেই থাক। সেভ দিস ট্রিগার। এখন অন্য কোনো ব্রাউজার দিয়ে আমি যদি এটাকে ওপেন করি, ভিন্ন একটা ব্রাউজার দিয়ে আমি এটাতে লগ ইন করলাম। কেমন? সাইটটাতে অন্য একটা ব্রাউজার দিয়ে লগ ইন করলাম। এখন এখানে আমার সাইটটা লোড হওয়ার সাথে সাথে
চ্যাট বক্সে ওই যে বাই ডিফল্ট যে আমার মেসেজটা আছে সে আমাকে এটা দেখাবে। সাথে সাথেই আপনার সাইটটা লোড হয়েছে, সাথে সাথে আমি কিন্তু এখানে কোথাও ক্লিক করি নাই। এই যে মৌসুমি ফ্রম জেন শপিং স্টোর, আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাকে ধন্যবাদ। বাই ডিফল্ট একটা মেসেজ দিয়েই রাখবে আপনাকে। তো আপনি যদি চান যে না আমার এই মেসেজটা বাই ডিফল্ট দিয়ে রাখবে, ইউজার যারা আছে সে এখানে তাদের কোশ্চেন যদি জানার থাকে তাহলে জিজ্ঞেস করবেন, অথবা এটা ক্লোজ করে দেবে। আর যদি চান যে না আমার এটা মেসেজ এইটা থাক, যদি কেউ আপনার চ্যাট বক্সটা ওপেন করে সাথে সাথে সে আমাকে এই বাই ডিফল্ট মেসেজটা দেখতে পাবে। এটার জন্য আপনার কি করতে হবে, ট্রিগারের যে সেটিংসটা আছে, ট্রিগারের সেটিংসে গিয়ে এই যে অন পেজ যে মেসেজটা আছে এটাকে আপনি করে দিতে পারেন, অফ করে দিতে পারেন। এই নোটিফিকেশনটা, এই একটা নোটিফিকেশান আছে এটা অফ করে দিতে পারেন, অথবা হচ্ছে গিয়ে আপনার এটা আপনি রেখে দিতে পারেন। যদি রেখে দেন, সাইট লোড হওয়ার সাথে সাথে আপনার অটোমেটিক্যালি এই চ্যাট বক্সটা ওপেন হয়ে যাবে আর এই মেসেজটা আপনাকে দিয়ে দিবে। কথা বুঝতে পারছেন কি না? তারপর আরও কিছু সেটিংসের কথা আপনাদেরকে বললাম বা দেখালাম। এখানে হচ্ছে গিয়ে আমি তো শুধুমাত্র এখানে একটা পেজ, হোম পেজের দিছি, হোম পেজে আসছে। এখন আপনি যদি অন্য কোনো পেজে যেতে চান, যেমন হচ্ছে গিয়ে অন্য কোনো এই যে কন্ট্যাক্ট আস পেজ আছে, এখানে যদি আমরা যাই, কেমন এখানে কিন্তু আমার কোনো দেয় নাই, এই চ্যাট বক্সটা আসে নাই, এই এখন আসছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আলাদা আলাদা পেজের ক্ষেত্রেও দিয়ে রাখতে পারি যে আমার প্রত্যেকটা পেজের মধ্যে আমি এখানে যেহেতু কোনো পেজের দেই নেই, শুধুমাত্র এই ডোমেনের নামটা দিয়ে রাখছি, এই জন্য আমার প্রত্যেকটা পেজে আসতেছে। আপনি যদি স্পেসিফিক পেজের নাম দিয়ে দিতে চান যে আমার এই পেজে 2টা বা 3টা পেজ, যে এই পেজগুলোতে শুধুমাত্র চ্যাট বক্সটা ওপেন হবে, অন্যগুলোতে হবে না, সেক্ষেত্রে আপনার ইউআরএলটা দিয়ে দিতে হবে এখানে। এই যে অন পেজ, এখানে ইউআরএলটা দিয়ে দিতে হবে। কেমন? এই হচ্ছে আমাদের ট্রিগারের কাজ, আর হচ্ছে লাইভ চ্যাটের কাজ। এরপর আসি আমরা আমাদের বাকি যারা আছি, আমাদের এখনও আর্নিং আসে নাই অনলাইন থেকে, এই মার্কেট প্লেস থেকে। আমরা প্রতিদিন আমাদের 10টা করে অফার সেন্ড করার সুযোগ আছে এখনও। সবাই 10টা করে অফার সেন্ড করতেছি। এই যেমন আমাদের সাফাত ভাই আজকে কাজ পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ, কমপ্লিটও করে ফেলছে কাজ, $20 কাজ। অন্যান্য যারা আছেন ভাই লেগে থাকেন, একটু কাইন্ডলি আপনারা সময় করে অনলাইনে থাকেন। যখন এই যে এখন আপনারা করেন, দেখেন বাইরের রিকোয়েস্ট আছে, বাইরের রিকোয়েস্টগুলোতে এখন অফার সেন্ড করেন। আপনার কাজের রিলেটেড আপনি যে সার্ভিসগুলো দেন, যেগুলো পারবেন, এই রিলেটেড হিউজ কাজ আছে। দেখেন আপনাদেরকে আমি যা যা দেখাইছি, এই রিলেটেড অনেক কাজ এখানে আছে।